জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য, আজমি জামায়াতে ইসলামীর কেউই না। এবারে জানিয়ে দিব ইরানি রাষ্ট্রদূতের মন্তব্য, তরুণেরা বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছে। এবারে জানিয়ে দিব ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার আহ্বান, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। আরও থাকছে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য বিএনপি নেতা প্রিন্সের। সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতাদের হাতে বেধড়ক পিটুনি খেয়ে যা বললেন হিরো আলম। শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজমি জামায়াতে ইসলামীর কেউই না। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ না বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজনৈতিক দলটি। রোববার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এক বিবৃতিতে এ কথা জানান তারা। তিনি বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আবদুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সঙ্গে আজমির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই জানিয়ে গোলাম পরোয়ার বলেন, তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত, সুতরাং তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট করার সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। প্রসঙ্গত, ভার্চুয়াল এবং সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি। তরুণরা বাংলাদেশের নতুন যুগের সূচনা করেছে বলে মন্তব্য ইরানি রাষ্ট্রদূতের। ঢাকায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত মানসুর সাবেশি মনে করেন, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন যুগের সূচনা করেছে তরুণরা। এই পরিবর্তনকে তারা স্বাগত জানান। বাংলাদেশে আগামীতে তরুণ প্রজন্মের সাথে তারা কাজ করতে চান। রোববার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইরানের এমন মনোভাবের কথা জানান তিনি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলে আমির খসরু ছাড়াও দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে আমির খসরু মাহমুদ আরও বলেন, দুই দেশের ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ইরান মনে করছেন বিগত দিনে খুব বেশি কিছু করতে তারা সক্ষম হয়নি। এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, কোন কোন এরিয়াতে কিভাবে এটা বাড়ানো যায়, সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। স্বপ্ন পূরণের আগে দমে যেও না, ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার মন্তব্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না। তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রবিবার তেজগাঁয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। কাঁদতেও দেখা যায় তাকে। তিনি বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত। যখন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয়।
তিনি আরও বলেন, একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি। গতকালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে, বেঁচে আছে। যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটি থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য প্রিন্সের। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্মপরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ার তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে এটা রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে। আজ রবিবার বিকেলে ময়মনসিংহের ফুটবল খেলার মাঠে দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সব সময় পরিবর্তনকে স্বাগত জানায়। ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। তিনি ছাত্র যুবকদের প্রতি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, ইনশাল্লাহ তারেক রহমান ফেসিবাদ স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন ন্যায় নীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা হতাশা এবং অবক্ষয়ে নিমজ্জিত যুব সমাজকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা অবতীর্ণ করেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান যুব সমাজের মেধা শ্রমে জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান। সকলের জন্য শিক্ষা, চিকিৎসা, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এবং ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপি রাষ্ট্র মেরামতের অন্যতম উপাদান। তিনি বলেন, বিএনপি আপোষ না করার নীতিতে অটল আছে। একথা জানার পরও কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কতিপয় বিপদগামী নেতাকর্মীদের জন্য অতিরঞ্জিত কথা বলে গোটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। বিএনপি নেতাদের হাতে বেধড়ক পিটুনি খেয়ে যা বললেন হিরো আলম। বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরূপে হিরো আলম কান ধরিয়ে উঠবস এবং মারধর করেছে বিএনপি নেতারা। রবিবার সকালে এ ঘটনা ঘটে। এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন, দেশ এখনও স্বাধীন হয়নি। হিরো আলম বলেন, আমরা ভেবেছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা এখন সবাই স্বাধীনভাবে চলব, কিন্তু দেশ তো স্বাধীন হয়নি। তিনি আরও বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কোনো কটূক্তি করিনি। হিরো আলমের ভাষ্য, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ভিডিও ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।